অনেক আইফোন ইউজারের একটা কমপ্লেইন ছিল সেটা হচ্ছে আইফোনের কিবোর্ডে নাম্বার নেই, যেটা অ্যান্ড্রয়েড ফোনে দেখা যায়। সাধারণত যখন আমরা কোনো কিছু টাইপ করি কিবোর্ড দিয়ে, এখানে টাইপ করার সাথে সাথে যে সংখ্যার ব্যাপারটা থাকে এটা কিন্তু নাই। বাট এখানে দেখেন আমি যে কিবোর্ডটা ব্যবহার করছি, এখানে আমি যেকোনো কিছু এখানে টাইপ করার পাশাপাশি কিন্তু উপরের দিকে যে নাম্বার টা রয়েছে এটা কিন্তু এখানে ফিক্সড রয়েছে। এটা কিন্তু অ্যাপেলের একটি ডিফল্ট কিবোর্ড। আমি দেখেন এখানে কোনো থার্ড পার্টি কিবোর্ড ব্যবহার করছি না, অ্যাপেলেরই কিবোর্ড ব্যবহার করছি। এই কিবোর্ডটা অ্যাপেল নতুন করে অ্যাড করেছে, যার মাধ্যমে আপনি ইচ্ছে করলে এখন ইংরেজির পাশাপাশি উপর দিকে যে নাম্বারগুলো থাকে সংখ্যা, এটাও আপনি রাখতে পারবেন। নরমালি বাংলা কিবোর্ড রয়েছে, সেটা তো আছেই। এর পাশাপাশি আপনি এখন নতুন করে এই কিবোর্ডটা ব্যবহার করতে পারবেন, যেখানে উপরের দিকে একেবারে সব নাম্বারই থাকবে। জাস্ট আপনি এখান থেকে সেটা ইউজ করতে পারবেন। তো আইফোনে এই বিষয়টা আগে কখনোই ছিল না। কারণ এই কিবোর্ডটার জন্য অনেকেরই একটা আফসোস ছিল যে আমরা আইফোন ইউজ করতে গেলে একসাথে টাইপ করার পাশাপাশি সংখ্যার পাশাপাশি এখানে যে লেটার রয়েছে এর পাশাপাশি সংখ্যাগুলো টাইপ করতে অনেকেরই আবার দেখা যাচ্ছে সেটার জন্য আলাদা করে চাপতে হতো। বাট এটার এখন আপনাকে কিছুই করতে হবে না। আপনি যেকোনো আইফোনে এটা করতে পারবেন। কোনো কোনো কিছুই লাগবে না। যেকোনো আইফোনে জাস্ট আপনি আপনার আইফোনের সেটিংসে যাবেন। এট ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি আমার এটার iOS ভার্সন এই মুহূর্তে আপনার 26.6। যেকোনো iOS ভার্সনে যেকোনো আইফোনে আপনি এটা করতে পারবেন। তো এটা আপনি যদি চান যে করবেন, কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ লাগবে না। আইফোনের ডিফল্ট একটি কিবোর্ড এটা। এট ফার্স্ট আপনি সেটিংসে যাবেন, তারপর জেনারেল অপশনে যাবেন। একটু নিচের দিকে যাবেন, এখানে কিবোর্ড নামে একটি অপশন রয়েছে, এখানে যাবেন। এরপর উপর দিকে যে কিবোর্ড অপশন রয়েছে, আপনার এই কিবোর্ড অপশনে যেতে হবে। অলরেডি দেখেন এখানে আমার ৩ টা কিবোর্ড দেওয়া রয়েছে, ইংলিশ, বাংলা এবং ইমোজি, এবং আমি নতুন একটা কিবোর্ড এড করব। এজন্য এড নিউ কিবোর্ড ক্লিক করতে হবে। তো এরপর আপনি এখানে নিচের দিকে অনেক অপশন, অনেকগুলো কিবোর্ড অপশন দেখতে পাবেন, অনেকগুলো কান্ট্রির, অনেকগুলো ভাষার অপশন রয়েছে। আপনি একেবারে নিচের দিকে আসবেন। এখানে আসার পর একটা অপশন দেখতে পারবেন যার নাম হচ্ছে ভিয়েতনামি। এই যে ভিয়েতনামিজ, এখানে জাস্ট এটার উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে উপর দিকে দেখেন অ্যাড টু ইংলিশ ইউকে কিবোর্ড, এটা ক্লিক করবেন না। নিচের দিকে অ্যাড নিউ কিবোর্ড যেটা, এখানে ক্লিক করবেন। এরপর এখানে লেআউট আসবে, এখান থেকে ভিআইএনআই ভিনি যেটা অপশনটি রয়েছে ভিআইএনআই এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর উপর দিকে ডান পাশে যে টিক মার্ক রয়েছে এখানে ক্লিক করবেন। তাহলে এই ভিয়েতনামি কিবোর্ডটা আপনার ফোনে অ্যাড হয়ে যাবে। এরপর আপনি এই কিবোর্ডটা যখন ব্যবহার করবেন, তখনই আপনি দেখতে পারবেন যে আপনার ফোনে এখানে নিচের দিকে যে অ্যালফাবেট রয়েছে এর পাশাপাশি এখানে নাম্বার চলে আসছে কিবোর্ডে, যেখানে আপনি একই সাথে আপনি নাম্বার টাইপ করার পাশাপাশি এখানে আপনার লেটার টাইপ করতে পারবেন। মানে টোটালি নরমালি যেরকম কিবোর্ডটা আমরা চাই ঠিক সেম এই কিবোর্ডটা। এর পাশাপাশি আপনি চাইলে আগের যে আপনার কিবোর্ড সেটা ইংলিশ ইউকে হোক বা ইউএস হোক সেটাও ব্যবহার করতে পারবেন, বাংলা ব্যবহার করতে পারবেন, ইমোজি ব্যবহার করতে পারবেন। যদি চান যে যেহেতু আপনার একটা ইংলিশ হইলো আপনি আগেরটা ব্যবহার করবেন না, কিবোর্ড সেটিংস থেকে কিবোর্ডের অপশনে চলে আসবেন এবং এখান থেকে আপনি ইংলিশ ইউকে বা ইংলিশ যেটা আপনি ব্যবহার করছেন সেটাকে ডিলিট করে দিতে পারেন। এরপর ভিয়েতনামিজ যেটা সেটাকে একটু উপরের দিকে উঠিয়ে দেন, ব্যাস হয়ে গেল। এখন আপনি এই মুহূর্তে আপনার এই নতুন যে কিবোর্ড সেটা এড হলো, সেটার পাশাপাশি আপনি বাংলা কিবোর্ড ব্যবহার করতে পারবেন। এরপর ইমোজি কিবোর্ড ব্যবহার করতে পারবেন। সবকিছুই আপনি গ্লোব আইকনে ক্লিক করে খুব সহজে চেঞ্জ করতে পারবেন। এখন আশা করি এরপর থেকে আপনাকে এই নাম্বার টাইপ করার ক্ষেত্রে আর কিবোর্ড চেঞ্জ করতে হবে না। খুব সহজে আপনি অ্যাপেলের এই যে ভিয়েতনামি কিবোর্ডটার মাধ্যমে আপনি লেটার এবং নাম্বার ২ টা একসাথে টাইপ করতে পারবেন। যাদের এই সংক্রান্ত একটা কমপ্লেইন ছিল, আজকের পর থেকে আশা করব তাদের আর কোনো কমপ্লেইন থাকবে না। আপনারা এই নতুন এই কিবোর্ডটা আপনার আইফোনে যদি সেট করে নিতে পারেন, তাহলে আপনি একবার নির্দ্বিধায় আপনি এই কিবোর্ডটা ব্যবহার করতে পারবেন। আশা করব ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, নতুন কিছু জানতে শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখেন, তাহলে অবশ্যই আমাকে ফলো করে নিবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।